আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে UK ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আমরা এখন তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের তৃতীয় সেগমেন্ট যথারীতি আলোচনার জন্য বরাদ্দ থাকার কথা ছিল, বাট আজকে আমরা আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা পোষণ করছি শেখের অনুমতিক্রমে, ডেফিনেটলি। সো আশা করছি আপনাদের প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এই পর্বেও। আজকে বিশেষ কোনো আলোচনার বিষয় আমরা রাখিনি। সো আমার হাতে কয়েকটা প্রশ্ন জমা হয়ে আছে। আমি একটা ফার্স্ট প্রশ্নটা আমাদের শেখের কাছে দিচ্ছি, সেটা হচ্ছে বেহেশতের বা জান্নাতের ভাষাটা অ্যারাবিক হবে কিনা, এরকম কোনো অথেন্টিক কোনো রেফারেন্স আছে কিনা, এটা একটু জানতে চাই আমাদের এক ভাই। ধন্যবাদ। আসলে জান্নাতের ভাষাটা কেমন হবে, দুনিয়ার মতো হবে না সেটা ভিন্ন হবে, কিভাবে আমরা আল্লাহর সাথে কমিউনিকেশন করব। জান্নাতে যখন ঈমানদাররা যাবে তখন তারা সব কিছুই পেয়ে যাবে, তাদের মনে যেটা কল্পনাও করতে পারেনি তার চেয়েও বেশি পেয়ে যাবে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেশতা যে তোমাদের জন্য আরও বড় নেয়ামত আছে। তারা বলবে যা আমরা কল্পনাও করতে পারিনি তার চেয়ে বেশি পেয়েছি, আবার তার উপরেও আরও আছে। তখন তারা আল্লাহকে দেখতে পাবে এবং এটা হবে তাদের আগের সবগুলো নেয়ামতের তুলনায় সবচেয়ে বড় নেয়ামত। এখন আল্লাহর সাথে তাদের যে কমিউনিকেশনটা হবে সেটা কিভাবে হবে, ভাষা কি হবে, অথবা আখিরাতে মানুষ একজন আরেকজনের সাথে কোন ভাষায় কথা বলবে, এই ব্যাপারে কোনো অথেন্টিক হাদিস কিংবা রেফারেন্স নেই। কোথাও বলা হয়নি যে আরবিতে হবে অথবা অন্য কোনো ভাষায় হবে। তবে বিভিন্ন রকম বই পুস্তকে বিভিন্ন কথা লেখা থাকে, এগুলো গ্রহণযোগ্য নয়। সাধারণত আমরা দেখি যে ইবনে আব্বাস কিংবা আবু হুরায়রা থেকে বর্ণিত একটি কোট বেশি প্রচলিত হয়, বিভিন্ন বইতে দেখা যায়। সেখানে বলা হয়েছে আহিবুল আরব লিসালাস, তিনটি কারণে তোমরা আরবকে পছন্দ করো। লিয়ান্নি আরবিয়ুন, আমি নিজেই আরবি কথা বলি, এবং কোরআনের ভাষা আরবি, এবং জান্নাতের মানুষের ভাষা হবে আরবি, এরকম একটা কথা আছে। কিন্তু এই হাদিসটাকে যখন পর্যালোচনা করে দেখা হয়েছে, দেখা গেল এটা হচ্ছে দুর্বল এবং জাল হাদিস, মাউদু হাদিস, এবং মওদুআত যেসব কিতাবগুলো আছে সেখানে এটা লিপিবদ্ধ করা হয়েছে। কাজে এটার উপর ভিত্তি করে এই কথা বলা যাবে না জান্নাতের ভাষা আরবি হবে। ইবনে তাইমিয়া, শেখ ইবনে তাইমিয়া বলেছেন, যেহেতু আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে বলেননি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথেন্টিক কোনো সোর্স দ্বারা এটা প্রমাণিত হয়নি, কাজে এই ব্যাপারে আমাদের আলোচনারই কোনো প্রয়োজন নেই। এটা আমাদের দায়িত্ববোধের মধ্যে পড়ে না। আমাদের দায়িত্বের মধ্যে যেটা পড়ে জান্নাতে যেতে পারবো কিনা সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা। কী ভাষা হবে সেই ভাষা অটোমেটিক এসে যাবে। জান্নাতে যেতে পারলেই জান্নাতের ভাষা তো অটোমেটিক এসেই যাবে, স্বয়ংক্রিয়ভাবে আমরা সেই ভাষায় কথা বলতে পারবো বা সেই পদ্ধতিতে বলতে পারবো। এই জন্য সেই ব্যাপারে আমরা বেশি চিন্তিত না হয়ে বরং আমাদের সবচেয়ে বেশি উচিত হলো যে আমরা যাতে জান্নাতের আমল করি। মনে রাখতে হবে শুধু আরবি জানার কারণে একজনের জান্নাতে প্রমোশন বেশি হবে এমন কোনো তথ্য নেই। আরবি ভাষায় কথা বলতে পারতো আবু জাহেল, এবং আরবি ভাষায় বলতে পারতো জাহিলি যুগের বড় বড় কবিরা, চমৎকার সাহিত্য তারা সৃষ্টি করেছে, ঈমান তাদের ছিল না। একইভাবে বর্তমান যুগেও আরবি ভাষায় প্রচুর অমুসলিমরা বই লিখেন, কথা বলেন। আরব দেশগুলোতে অনেক জায়গায় খ্রিস্টান আছে, বিধর্মীরা আছে, মুশরিক আছে। কাজে আরবি জানাটাই একান্ত জান্নাতে যাওয়ার কাঠি নয়। হ্যাঁ, আরবি তো আমরা জানার চেষ্টা করতে হবে, যেহেতু আমাদের কোরআনের ভাষা আরবি, এই জন্য আরবি ভাষার প্রতি আমাদের একটা মমতা থাকতেই হবে। আর কোরআনকে অনুবাদের মাধ্যমে বোঝা এবং নিজে আরবি জেনে ডাইরেক্ট বোঝা অনেক পার্থক্য। অন্ধ ব্যক্তি যখন সমুদ্রের পাড়ে ঘুরে আসবে এবং কেউ তাকে ডেসক্রিপশন দিবে সমুদ্রের সিনারিও কেমন, সেই ব্যক্তির সমুদ্র দেখা বা সমুদ্র যাত্রা আর যে ব্যক্তি নিজের চোখে দেখছে সবগুলো সিনারিওকে এবং দৃশ্যগুলোকে, দুজনের যেমন সমান হতে পারে না। অনুবাদের মাধ্যমে কোরআন বোঝা আর আরবি বুঝে নিজে ডাইরেক্ট কোরআন বোঝা, দুটার মজাও সমান হতে পারবে না। এই জন্য আমরা আরবি শিখবো, তবে জান্নাতের ভাষা কি সেটা নিয়ে আমাদের ডিসকাশনের কোনো প্রয়োজন নেই। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলের কাছে। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন ভাই। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে আমরা সব সময় শুনে থাকি যে শুক্রবারে যদি কারো ইন্তেকাল হয়, শুক্রবার দিনটা থাকে, তাহলে আমাদের জন্য সেটা অনেক ভালো দিন। কিন্তু অনেক সময় দেখা যায় যে শুক্রবার দিনটা গিয়ে রাত্রে, ওই রাত্রি 8টা 8:30টার দিকে ওনার ইন্তেকাল হয়েছে, কিন্তু আমরা তো আসলে এতটুকু পর্যন্ত শুক্রবারটাকে ধরে নিই। তাহলে আমরা কি ওই জায়গাটায় কি ওই শুক্রবারটাকে ধরে নিব যে 8টা 8:30টায় শুক্রবারই রয়ে গেছে, নাকি শনিবার চলে আসছে? এই প্রশ্নটাই আমার আর কি ছিল। আমি ফোনটা লাগার পরে আনসার দিবেন আপনারা। ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। আসলে শুক্রবার দিনটি চলে যাওয়ার পরে, সূর্যোদয় হয়ে যাওয়ার পরে, রাত 8টা 7টা 9টা 10টা যখন বেজে যায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে, ইসলামিক হিসাব অনুযায়ী সেটা আর শুক্রবার নয়, সেটা শনিবারের রাত। আমরা সবাই জানি যে আরবি হিসাব অনুযায়ী বা ইসলামিক হিসাব অনুযায়ী সূর্য ডুবার পর থেকে আগামী যে দিনটি আসবে ওইটা রাত শুরু হয়ে গেছে, রাত আগে দিন পরে। যেমন আপনি দেখুন, রমাদানের আগামীকাল আমার রোজা, কিন্তু আমরা তারাবির নামাজ পড়ি কিন্তু আগের রাতে। এটার অর্থ হলো এই রাতটা হলো আগামী যে দিনটা আসতেছে সেটার সাথে সংযুক্ত। এই জন্য সূর্যোদয়ের পরে নতুন দিন শুরু হয়ে যায়। সেই প্রেক্ষিতে শুক্রবার দিন চলে যাওয়ার পরে যে রাত 8টা বাজে কেউ যদি মারা যায়, তিনি শনিবার রাত্রে মারা গিয়েছেন, তিনি শুক্রবার রাত্রে মারা যান নাই। হ্যাঁ, বৃহস্পতিবার চলে যাওয়ার পরে, বৃহস্পতিবার দিবাগত রাতে, রাত 8টা 9টায় 10টায় কেউ যদি মারা যায়, ধরা হবে যে তিনি শুক্রবারেই ইন্তেকাল করেছেন, শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেছেন। তবে শুক্রবার দিনে ইন্তেকাল করলে বিশেষ কোনো ফজিলতের কথা, বা রমাদানে ইন্তেকাল করলে বিশেষ কোনো ফজিলতের কথা ওভাবে নেই। কারণ শুক্রবারে অনেক সময় দেখা যায় যে অনেক যারা প্র্যাকটিসিং নয় অথবা ইমানদার নয়, এরকম মানুষের শুক্রবারে কিন্তু মারা যেতে পারে। শুধু ওইটাই প্রমাণ নয় যে তার মৃত্যুটা ভালো হয়েছে, ওইটাই শুধু প্রমাণ নয় যে তিনি দিনদার এবং আল্লাহওয়ালা। আল্লাহ নবীও কিন্তু ইন্তেকাল করেছেন সোমবার। তো কাজেই শুধু শুক্রবারের ইন্তেকালটাই প্রমাণ করে না যে আমাদের জন্য এটা নাজাত কিংবা মুক্তির উসিলা। বরং হাদিসে এতটুকু আছে, ভালো আমল অবস্থায় কেউ যদি মারা যায়, যেমন আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি মারা যায় তিনি রোজা রেখেছেন সেই অবস্থায়, কেউ যদি মারা যায় তিনি সাদকা করছেন এই অবস্থায়, কেউ যদি মারা যায় সালাহ আদায় করছেন এই অবস্থায়, অর্থাৎ ভালো কাজ কর্মরত অবস্থায়, অথবা যে ব্যক্তি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কালিমা পড়লো, সেই অবস্থায় সে মারা গেল, আল্লাহ নবী তাদের ব্যাপারে বলছেন সে জান্নাতে যাবে। অর্থাৎ তার পরিসমাপ্তিটা সুন্দর হলো। এই জন্য দিনটা মুখ্য নয়, কাজটা মুখ্য। দিনটা মুখ্য নয়, কাজটা মুখ্য। একইভাবে রমাদানেও মারা গেল, শুধু ওই রমাদানে মারা যাওয়ার কারণে সেটা মুখ্য হবে না। যদি রমাদানে রোজা অবস্থায় তিনি মারা যান, ভালো আমল অবস্থায় যদি তিনি মারা যান, তখন সেটা তার জন্য একটা সার্টিফিকেট হবে এবং তার সমাপ্তিটা ভালো হয়েছে বলে গণ্য করা হবে। আশা করি দুটার পার্থক্য, আমাদের দিনের পার্থক্য এবং কাজের পার্থক্য। কাজটা মুখ্য, দিনটা মুখ্য নয়। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। সালামু আলাইকুম। হ্যালো। জি বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি, একজন আমাকে বললেন যে কোনো আলিমকে, কোনো ইয়েকে যে মাওলানা বলা শব্দ, মাওলানা শব্দটা ব্যবহার করা বুঝি এটা ঠিক না, কারণ মাওলা হলেন শুধু আল্লাহই। জি জি, তো এটার উত্তর একটু বুঝিয়ে বলবেন আমাদেরকে। আচ্ছা বোন, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আর কোনো প্রশ্ন না। ওকে, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জি, ধন্যবাদ। আসলে শব্দটি কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা, আল্লাহকে আমরা ডাকার সময় এরকমই বলি, হে আল্লাহ তুমি আমার অভিভাবক। মাওলানা আমাদের অভিভাবক। এই কারণে আমরা এই শব্দটা মূলত আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে। তবে আল্লাহ ছাড়া অন্যর ক্ষেত্রেও মাওলাটা ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে। আমরা দেখি যেমন আরবি ভাষায় এবং হাদিসে আছে মাওলা শব্দটি যে কোনো মুনিবের ক্ষেত্রে অথবা কোনো মাস্টারের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয়। এই প্রেক্ষিতে অনেকেই বলে থাকেন যেহেতু মাওলানাটা সরাসরি কোরআনে কারীমে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়েছে, এই জন্য ওই শব্দটা ব্যবহার না করে অন্য জাতীয় শব্দগুলো ব্যবহার করাটাই কোনো আলেমকে সম্মান দেওয়ার জন্য আরও বেশি উপযুক্ত। যদিও আমাদের সমাজে মাওলানা শব্দ বললে কোনো আলেমকে বোঝানো হয়, কিন্তু সেটা ছাড়াও এরকম শব্দগুলো আমরা ভিন্ন শব্দ ব্যবহার করতে পারলে এটা ভালো হয়।
যেমন কিছু শব্দ আছে যেগুলো আল্লাহ ছাড়া কাউকে ব্যবহার করা যাবে না, যেমন রব, প্রভু, এটা লর্ড, এই জাতীয় শব্দগুলো আমরা আল্লাহ ছাড়া কাউকে ব্যবহার করতে পারি না। কিন্তু মাওলা শব্দটা মানুষের ক্ষেত্রেও অন্যের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। তবে সবচেয়ে নিরাপদ হলো, ভালো হলো অন্য শব্দ, যেমন আরবরা শেখ ব্যবহার করে থাকেন অথবা উস্তাদ ব্যবহার করে থাকেন, এই জাতীয় শব্দ ব্যবহার করলেই আমরা নিরাপদ থাকব। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমাদের হাতে এই মুহূর্তে সময় বেশি নেই, কতক্ষণ আছে? ওকে, আমরা চলে যাচ্ছি আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ জীবন জিজ্ঞাসার চতুর্থ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন।